নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী দেব মিস সুইংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। তো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখিয়েছিলাম যে আমরা লেক কালীবাড়িতে গেছি পুজো দিতে। তো লেক কালীবাড়ি থেকে পুজো দিয়ে আমরা এখানে কতগুলো কাছাকাছি ঠাকুর আমরা দেখে নেব। তো এখন আমরা যে পুজো মণ্ডপে চলে এসেছি সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। এখানকার থিম হচ্ছে চাকা, অর্থাৎ গত 2 বছরে কোভিডের পরিস্থিতিতে মানুষের যা অবস্থা হয়েছিল, অর্থাৎ মানুষের জীবন একবারে থেমে গেছিল। সেখান থেকে আবার মানুষের জীবন চলার দরকার ছিল। তো সেই ভাবনা থেকেই চাকাকে থিম ভাবনায় এখানে আনা হয়েছে। আসলে কোভিডকে আস্তে আস্তে নিজের জীবনের সঙ্গে তো আমাদের এগিয়ে নিয়ে চলতে হবে। তো সেই ভাবনা থেকেই কিন্তু এখানে এই মণ্ডপটা তৈরি হয়েছে। খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস, এখানে যে আর্ট, সেই আর্টটা হচ্ছে রাজস্থানের ফোক আর্ট। তো দুটো মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে। আর দারুণ থিম সংটাও হয়েছে, খুব সুন্দর লাগছে শুনতে। আর এই যে মণ্ডপের গায়ে খুব সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে, খুব নিখুঁতভাবে কারুকার্য করা রয়েছে। হয়তো আমি পুরোটা দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এই মণ্ডপের চারিদিকে। সকাল সকাল এই মণ্ডপের চারিদিকে জিলাপিও ভাজা চলছে, এই দোকানগুলো খুলে গেছে, কি ভালো লাগছে দেখতে। রাতের বেলা তো সেভাবে দেখাও হয় না, এত ভিড়ও থাকে, সেভাবে দেখাও হয় না, কিন্তু এখন এই ফাঁকা ফাঁকায় ভীষণ ভালো লাগছে দেখতে। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ত্রিধারার দিকে। তো ত্রিধারা ঠাকুরটা দেখে আমরা ভাবছি এবারে দেশপ্রিয় পার্কের দিকে যাব। তো চলো ত্রিধারা ঢুকি। এই সকালবেলা এসেছি বলে ভিড় আছে, তবে সন্ধ্যাবেলার মতো এতটা ভিড় নেই, দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। চলো আমরা ত্রিধারা ঠাকুরটা দেখো। এখানকার থিম হচ্ছে দৌড়। মানুষ দৌড়াচ্ছে প্রতিনিয়ত সাকসেসের জন্য। আমাদের জীবনের যে শেষ ধাপটা, সেটাই হচ্ছে চেয়ার। আর সেই চেয়ারে অনেক বাধা বিপত্তি কাটিয়ে বসতে হয়, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে দৌড়, চেয়ার ধরার, সেই দৌড় বোঝাবার জন্য এখানে দেখানো হয়েছে সাইকেল। এছাড়াও এখানে দেখানো হয়েছে কিছু পুতুল। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এগুলো মুভমেন্ট করছে। তো এটা দ্বারা বোঝানো হয়েছে আমরা সবাই সবার কাছে একটা পুতুল। এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো এবারে আমরা আস্তে আস্তে এই ত্রিধারা পুজো মণ্ডপ ছেড়ে ভাবছি দেশপ্রিয় পার্কের দিকে আমরা এগিয়ে যাব। চলো, তোমরাও চলো। এখন আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কে। তো ত্রিধারা থেকে আমরা সোজা এখানে ঢুকে গেছি দেশপ্রিয় পার্কে। একটা সুবিধা হয়েছে কি, হয়তো রাত্রিবেলা এলে অনেক লাইট ফাইট দেখা যায়, কিন্তু এই সকালবেলাটা না একটু ফাঁকা ফাঁকা আছে, তো যার ফলে সবগুলো মোটামুটি সুষ্ঠুভাবে আমরা দেখতে পাচ্ছি। কোনো অসুবিধাও হচ্ছে না, যানজট নেই, ভিড় নেই, ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই। তো খুব ধীরে সুস্থে আমরা দেখছি। তো দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি করেছে, খুব সুন্দর হয়েছে। চলো ভেতরে আমরা ঢুকি। বহিরঙ্গ হচ্ছে মহিষাদল রাজবাড়ি, কিন্তু অন্দরমহল হচ্ছে কোচবিহার রাজবাড়ি। সেই হিসেবে বলা যায় মহিষাদল রাজবাড়ি এবং কোচবিহার রাজবাড়ি এই দুয়ের যুগলবন্দী হচ্ছে দেশপ্রিয় পার্কের এই মণ্ডপটি। তো এই মণ্ডপে বিশাল এই বড় মাপের মণ্ডপ, যদিও দেশপ্রিয় পার্কের মণ্ডপ বিশালই হয়ে থাকে, কিন্তু এবার যেন মনে হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে সব থেকে বড় মণ্ডপ হচ্ছে এই দেশপ্রিয় পার্কের মণ্ডপটি। দারুণ ভেতরটা, এবং থিম যেটা রয়েছে, জমিদার বাড়ির যেরকম কথাবার্তা হয়, জমিদার বাবু, রানীমা যেরকমভাবে কথাবার্তা বলে, থিম সং হিসাবে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। দেশপ্রিয় পার্ক দেখে এখন আমরা ঢুকছি এবারে সিংহে পার্কের দিকে।
তো সিঙ্গি পার্ক দেখবো, আর তার ঠিক উল্টো দিকে একডালিয়া রয়েছে, একডালিয়া দেখে তারপরে আমরা ব্যাক করবো। তো চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। গেছি সিঙ্গি পার্কে, এই দেখো ঠাকুরের মূর্তি। এত ঠাকুর দেখতে দেখতে না চা তেষ্টা পেয়ে গেছে, সকালবেলা চা খেতে বেরোয়নি তো, আর অনেক দিন বাইরে দুধ চা খাওয়া হয়নি। আজকে তাই ভাবছি না একটু চা খেতে হবে, আমরা ওই জন্য একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। মিশুকের দাদা মিশুকে কাঁধে তুলে নিয়েছে, তুলে নিয়ে এবারে আমরা যাচ্ছি একডালিয়ার পথে। একডালিয়া ঠাকুরটা দেখে তারপরে আমরা ফিরবো। টাটা করে দেওয়া শোনাই, এই রে বাবা রে। তবে ও যে আমাদের এতক্ষণ ধরে সাথে ঘুরছে, সত্যিকারে মানে আমি ভাবতে পারিনি যে ও আমাদের সাথে এতক্ষণ থাকতে পারবে বা ঘুরতে পারবে। দেখলাম তো ভালোই এনজয় করছে, কোনো অসুবিধাও করছে না। মাঝে মাঝে একটু খাওয়াতে হচ্ছে, এই যা টাইমে টাইমে তোকে সমস্ত কিছু করাতে হয়। তো যাই হোক মোটামুটি সব মিলেমিশে ভালোই কাটছে। তো চলো একডালিয়া প্যান্ডেলে আমি আবার ঢুকি। মিশু এখন যাচ্ছে একডালিয়া এভারগ্রিন গড়িয়াহাটের কাছে। সকাল সকাল বেরিয়ে পড়েছে মিশু। বাবা আমরা কোথায় যাচ্ছি? এটা কত দাম দাম। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি একডালিয়া এভারগ্রিন। এইটা হচ্ছে গড়িয়াহাটের কাছে, আর সিঙ্গি পার্কের প্যান্ডেলের ঠিক অপোজিটে। এখানে দুর্গা প্রতিমা দেখো কি সুন্দর হয়েছে। এখানে দুর্গা প্রতিমা সাবেকি আনার ছোঁয়া রয়েছে, আর প্রত্যেকটা প্রতিমায় মানে মা দুর্গার ছেলেমেয়েরা সবাই, মা দুর্গার নিজেও বেনারসি শাড়ি পরে আছে, প্রত্যেকে বেনারসি পরে আছে। কি অপূর্ব দেখতে লাগছে দেখো, এত সুন্দর লাগছে যে বলার নয়, ভীষণ ভালো লাগছে। মিশু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই ঝাড়বাতিটির দিকে। কি বিশাল দেখো এই ঝাড়বাতিটা। এটা হচ্ছে এই প্যান্ডেলের একটা বড় বিশেষত্ব, এই ঝাড়বাতিটা। তো মিশুক ভাবছে এত বড় জিনিসটা কি, তাই আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো এইটা ঝাড়বাতিটা খুব সুন্দর, তোমরা একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। মিশুক সিংহ মামা কই? সিংহ মামা কই? সিংহ মামা কই? সিংহ মামা দেখো, ওই তো। পেঁচা কই? পেঁচা কই? পেঁচা কই দেখো তো। আউ এই শোন, এটা আমার কাছে এইটা বুঝবার কথা পাবে। হ্যাঁ, এটা যদি তোর মামা হয়, সিংহ যদি তোর মামা হয়, তাহলে তোর মা কি হবে? সিংহি। আর তোর বাবা কি হবে সেটা আর বলছি না, বুঝলি? ঠিক আছে।
আজকে আমরা যেতে পারি। হ্যাঁ, ওরা আজকে যায়নি, ফাঁকি দিল। আজকে আমরা যেতে পারিনি, কালকে আসলে রাত দুদিন একটু রাত করেই ঘুমানো হচ্ছে। তো এমনিতেই অফিসের জন্য না ভোরবেলাতে ওঠাই হয়, তো আজকে এই জন্য আর উঠতে ইচ্ছে করবে না, ওরা rest নিচ্ছে। রেস্ট নিতে ইচ্ছে করবে। আর একটা নতুন জিনিস দেখাই, আমি একটা দরজার তুলি কিনেছি, এবার দেখে আসো। চলো দেখাও। ঠিক আছে, আজকে মনে সব তুমি বলে ইচ্ছে করলে একটু দরজাটাকে সাজাই, ওই একটা খুলে দিয়ে সাজালাম। ও দেখা যাক, চলেই তো যাচ্ছি আজকে বাড়িতে। অ্যাকচুয়ালি ওরাও আজকে বাড়ি যাচ্ছে আর কি, যার ফলে এরকম সাজিয়ে গুজিয়ে ওরাও আজকে আমাদের সাথে বাড়ি যাবে। দেখা হচ্ছে তাহলে দুপুরবেলায়। হ্যালো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকবার। এবারে আমাদের ফিরতির পথ শুরু হয়ে গেছে, আমরা এখন ফিরছি। তো এখন আমরা জাস্ট উবেরে উঠেছি, বাইপাসের কাছে আছি, তো এখন আমরা যাচ্ছি। যাই হোক, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব বাড়ি তমলুকে। তো দেখা যাক আবার কলকাতা পুজো পরিক্রমা কেমন হলো না হলো একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে। থ্যাংক ইউ। কোথায় দিয়ে যে কয়েকটা দিন কেটেই গেল বুঝতেই পারলাম না, খুব মনটা খারাপ লাগছে। বাড়ি যেতে তো একদমই ইচ্ছে করছে না, কিন্তু তবুও যেতে হবে। যাই হোক, নিশুকে প্রথম কলকাতার পুজো ভালোই এনজয় করছে, খুব ভালোভাবেই কাটালো। দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ব্লগে, তোমরা চোখ রেখো আমরা নেক্সট ব্লগে। তো আমরা রিসেন্ট বেড়াতে যাব, তো বেড়াতে যাবার ব্লগ নিয়ে আমি আবার আসছি তোমাদের সামনে। তোমরা থেকো কিন্তু আমার সাথে, প্লিজ প্লিজ প্লিজ। তবে চলি, টাটা।